দাঁড়াও, এখানে হাত উপর করো, হাত খুলো, শীত লাগে নাকি? এই যে এটা হলো চেস্টের মাপ, ওকে, চেস্ট। আর এই যে এটা হলো তোমার এখানে শেপিং এবং এখানে শেপিং, এখানে শেপিংয়ে কিন্তু পার্থক্য আছে। এদিকে একটু ন্যারো, এখানে একটু ওয়াইড হয়েছে, আবার এদিকে ওয়াইড হয়েছে, তাই না? ন্যারোয়িং এবং ওয়াইডেনিং, এটা হলো এখানে যেটা আছে এটা না। ভিডিও করো আপনাকে করতেছেন না, তারপরে দরকার নেই। মনে থাকে না কিছু। এই যে এটা আছে ইম্পর্টেন্ট সিম, এটা কি বলে? সিম বলে। মডার্ন যে গার্মেন্টসগুলো আছে ফুললি ফ্যাশন টেকনোলজিতে, সেখানে কোনো সিম থাকে না। আমরা স্পেশালি এই যে সুইমিংয়ের মধ্যে বিভিন্ন কম্পিটিশন হয় না, সুইমিংয়ের মধ্যে কম্পিটিশনে যে সুইম ওয়্যারগুলো যে পরে, ওগুলোতে কোনো সিম থাকে না, নিচ থেকে একবারে উপর পর্যন্ত থাকে না, যেটার মধ্যে আমরা স্পেশাল টেকনিক্যাল টেক্সটাইল অ্যাপ্লিকেশন আছে, টেকনিক্যাল যে ইয়ার্নগুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করি। তার মধ্যে আছে তোমার এই দুইটা টেকনিক্যাল ফাইবারের নাম বলতে পারবা? ডাইনেমা, ট্যাবলেট ট্যাবলেট টেকনিক্যাল না। আচ্ছা যাই হোক, ওদিকে যাচ্ছি না। ওই ধরনের গার্মেন্টসগুলো আমরা তৈরি করার জন্য ওই ধরনের এই সিমলেস গার্মেন্টস তৈরি করে থাকি। সিমলেস গার্মেন্টস যখন আমরা তৈরি করে থাকি, তখন এই ফুললি ফ্যাশন টেকনোলজি, সিমলেস টেকনোলজি ইউজ করে। আর যদি আমরা ওইভাবে গতানুগতিক সিমলেস টেকনোলজির গার্মেন্টস তৈরি না করি, সেই ক্ষেত্রে প্যানেলগুলো আলাদাভাবে তৈরি করি। গতানুগতিক যে কাটিং এবং সুইং সিস্টেম, সেখানে 202 স্টেপ কমপ্লিট করা লাগে, কিন্তু মডার্ন যে টেকনিকগুলো আছে সেখানে আমরা ন্যারোয়িং এবং ওয়াইডেনিংয়ের মাধ্যমে কমপ্লিট গার্মেন্টস প্রডিউস করতে পারি। যেমন আজকে যেটা তোমাদেরকে দেখাইছে, সেটা যদি স্লিভ হয়ে থাকে অথবা গার্মেন্টসের যদি একটা পার্ট হয়ে থাকে, কলম কই, এটা হলো আমার এটা হলো একটা গার্মেন্টসের পার্ট। হ্যাঁ, গার্মেন্টসের পার্টের মধ্যে এটা হলো আর্ম হোল, এটা হলো আমার নেক, এটা হলো আমার চেস্টের মেজারমেন্ট, এখানে একটা মেজারমেন্ট, এখানে একটা মেজারমেন্ট, তাই না? তা স্বাভাবিকভাবে আমরা যদি এটাকে উইন্টার ড্রেস হিসেবে চিন্তা করি, উইন্টার ড্রেসের একেবারে নিচ এরিয়াতে থাকে আমাদের রিব, কী থাকে? রিব অয়েল্ট, যেটাকে আমরা বলি রিব অয়েল্ট। এখানে তোমাদের 2 ইঞ্চি বলা আছে, ঠিক আছে? এখানে যে অনুযায়ী আছে, এখানে গিয়ে আস্তে আস্তে ওয়াইড হয়েছে, তাই না? এখানে গিয়ে ওয়াইড হয়েছে, ওয়াইড হইতে এই পর্যন্ত আসছে, যেটা হলো ম্যাক্সিমাম ওয়াইডেনিং পয়েন্ট। তাহলে এখানে ন্যারো, এখান থেকে কন্টিনিউয়াসলি ওয়াইড হয়েছে, ওয়াইড হওয়ার পরে আবার এই জায়গার মধ্যে যে আর্মহোল এরিয়া আছে, সেই আর্মহোল এরিয়াতে আস্তে আস্তে ন্যারোয়িং হয়েছে দুই পাশ দিয়ে, ন্যারোয়িং হয়ে এই লেভেলের সমান চলে আসছে। এখানে আবার সেম ওয়াইডেনিং, আবার এদিক গিয়ে একটা শেপ ক্রিয়েট করে, ইনক্লাইন শেপ ক্রিয়েট হয়ে এই পর্যন্ত আবার গার্মেন্টসটা তৈরি হয়েছে। তাইলে কোনো জায়গায় ন্যারো, কোনো জায়গায় ওয়াইড, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা যদি কোনো গার্মেন্টস তৈরি করতে যাই, সেক্ষেত্রে ফেব্রিককে স্প্রেড করি, স্প্রেড করার পরে অ্যাকর্ডিং টু মার্কার, সেটাই কী করি, মার্কারকে এটার উপর বিছানোর পরে সেটা দিয়ে আমরা এই গার্মেন্টস স্প্রেড করা ফেব্রিকে কাটি। আর যখন এই স্প্রেড করা ফেব্রিকে কাটি, তখন এই এরিয়া থেকে একটা অংশ বের হবে, এই এরিয়া থেকে একটা অংশ, এগুলো ওয়েস্টেজ না, এবং এখান থেকে যেটা বের হবে সেটা ওয়েস্টেজ না। তাহলে টোটাল যে আমাদের যে অপরচুনিটি আছে, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। এটা ডিফেন্স অন মার্কারের বা যে সফটওয়্যার আছে, যে আমরা যে স্পেশাল সফটওয়্যারগুলো ব্যবহার করি, লেকট্রা ব্যবহার করি, গার্বার ব্যবহার করি, যেটা দিয়ে প্লটারের মধ্যে আমরা মার্কারকে প্রিন্ট করি, সেটা তাহলে মার্কারের এফিসিয়েন্সি আলাদা ব্যাপার। কিন্তু এখানে যেটা করি আমরা ন্যারোয়িং এবং ওয়াইডেনিং টেকনিকের মাধ্যমে, সেক্ষেত্রে ফেব্রিকের এখানে যেরকম গতানুগতিক সিস্টেমে ওয়েস্টেজ হয়, এখানে কিন্তু হয় না। এখানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আলাদাভাবে তৈরি করার পর, স্লিভ আলাদাভাবে তৈরি করার পরে, এই ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং স্লিভকে আমরা একত্রিত করি একটা স্পেশাল মেশিনের মাধ্যমে, কল ইট ডায়াল লিঙ্কিং। কী বলি? ডায়াল। এটা হলো ডায়াল লিঙ্কিং মেশিন। আমাদের ওই লেভেল 4-এ যে নতুন ল্যাবটা হয়েছে, সেই ল্যাবের মধ্যে ডায়াল লিঙ্কিং মেশিন আছে। সেই ডায়াল লিঙ্কিং মেশিনের মধ্যে দিয়ে আমরা এই পার্টগুলোকে একত্রিত করে একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করে ফেলি। এটা খুব কম সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব সহজে আমরা তৈরি করতে পারি। আর এটার উৎকৃষ্ট উদাহরণ হলো উইন্টার সিজনে আমরা যে ফুল স্লিভ মোটামুটি পাতলা টাইপের কিছু সোয়েটার পরি না, বিভিন্ন স্ট্রাইপের জ্যাকেট পাতলা থাকে, খুব কম দামে পাওয়া যায়, ম্যাক্সিমাম 500, আর ব্যান্ড থেকে নিলে 300 টাকা নেওয়া যায়। দেখছি না ওগুলা?
ওগুলো অ্যাভেলেবল বাংলাদেশের মধ্যে বাংলা ফ্যাক্টরি অথবা লোকাল ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলো তৈরি করে মার্কেটে আমরা এটা খুঁজে পাই। কেমন? তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ন্যারোয়িং এবং ওয়াইডেনিং কীভাবে করি। এই যে এখানে যে ন্যারো আছে, ন্যারো থেকে যে ওয়াইড করলাম, আবার ওয়াইড থেকে যে ন্যারো করলাম, ওয়াইডেনিং এবং ন্যারোয়িং এই দুটাকে একত্রিত বলা হয় ফ্যাশনিং। কি বলে? ফ্যাশনিং। তাহলে আজকে আমরা ফ্যাশনিং দেখবো, ন্যারোয়িং ওয়াইডেনিং কীভাবে করে সেটা করব। তার পাশাপাশি এখানে যে ক্যালকুলেশন রিলেটেড ব্যাপারগুলো আছে সেগুলো আমরা দেখব। তো প্রাথমিক অবস্থায় তোমাদের এখানে যেটা আছে এটা হলো, প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো সিপিআই এবং ডব্লিউপিআই কি। সিপিআই হলো কোর্স পার ইঞ্চ, ডব্লিউপিআই হলো ওয়েলস পার ইঞ্চ। ওয়েলস পার ইঞ্চ বলতে ওয়েলসগুলো তৈরি করে ফেব্রিকের মধ্যে নিডেল। কে তৈরি করে? নিডেল। তাহলে ওয়েলস পার ইঞ্চ বলতে আমরা এই মুহূর্তে বোঝার সুবিধার্থে, যদিও এখানে 1 ইঞ্চিতে যদি 5টা নিডেল থাকে, আমি ফেব্রিক তৈরি করার পর এক ইঞ্চিতে 5টা নিডেলে থাকার সাপেক্ষে ফেব্রিকের মধ্যে 1 ইঞ্চিতে 5টা ওয়েলস থাকার কথা, কিন্তু তার চেয়ে বেশি পাবো। কেন বেশি পাবো? ফেব্রিকটা কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করে বলতে ফেব্রিকটা মেশিনের মধ্যে থাকা অবস্থায় যে টেনশনে থাকবে, যখন এখান থেকে রিলিজ করে ফেলবো, ওয়েলস টু ওয়েলস ডিস্টেন্স আছে এখানে, একটা নিডেল থেকে আরেকটা নিডেলে একটা ডিস্টেন্স আছে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা মেশিনে থাকা অবস্থায় ধরে রাখবে। যখন মেশিন থেকে রিলিজ করে দেবো তখন কাছাকাছি চলে আসবে, কারণ একটা ওয়েলস আর একটা ওয়েলসের মধ্যবর্তী স্থানে যে লিঙ্ক ফেব্রিকের বৈশিষ্ট্যের কারণে কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে বেশি হয়ে যাবে। তো ধরে নিচ্ছে এই মুহূর্তে আমার এই মেশিনের গেজ হলো 7। কত? 7। তাহলে 7 গেজের মেশিনের মধ্যে থেকে যদি ধরে নিলাম এই মুহূর্তে 7 গেজের মেশিন থেকে প্রতি ইঞ্চিতে নিলে আসে 60টা, কিন্তু কাপড় তৈরি করার পর যখন ছেড়ে দিব তখন প্রতি ইঞ্চিতে পাবো 10টা। কারণ ওই যে কন্ট্রাক্ট একটা সারফেস কন্ট্রাক্টে চলে আসার যে প্রবণতা, সেটার কারণে। তাহলে এখানে এই মেশিনে তোমাদের যে আজকে যে ক্যালকুলেশন সেটা করার জন্য সরাসরি উপযোগী। ধরে নিচ্ছে এই মেশিনের গেজ হলো 7, কিন্তু আমার ফেব্রিকের প্রতি ইঞ্চিতে ওয়েলস আছে 10টা। ওয়েলস কয়টা আছে? 10টা। আর কোর্স হলো এখান থেকে এখান পর্যন্ত, এই যে 1 কোর্স 2 কোর্স 3 কোর্স 4 কোর্স 5 কোর্স, এরকম 1 ইঞ্চি ফেব্রিকের মধ্যে এখানে হলো ধরে নিচ্ছি আমি 20 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চিতে আমার কোর্স আছে 10টা, তাহলে 20 ইঞ্চিতে কয়টা হবে? মানে এখানে এই এতটুকু জায়গার মধ্যে 10টা কোর্স আছে, তাহলে 20 ইঞ্চির মধ্যে। এটা তো বুঝছি আমরা, ক্লিয়ার। তাহলে এবার আমরা শুরু করে দিই কার্যক্রম। পেনটা কাট। আচ্ছা, এই মেশিন থেকে নামালে আমার কত, মানে 1 ইঞ্চিতে কয়টা হয়ে যাবে এটা বুঝবো কিভাবে, মানে ন্যারোইং হওয়ার পর? স্বাভাবিকভাবে যত গেজের মেশিন আছে, কয়েকটা ফ্যাক্টর আছে এখানে, যেটাকে বলা হয় কাভার ফ্যাক্টর। কাভার ফ্যাক্টর হলো এমন একটা বিষয় যে আমরা স্টিচ লেন্থের সাথে কাভার ফ্যাক্টর জড়িত, ঠিক আছে? স্টিচ লেন্থ স্বাভাবিকভাবে যখন আমরা স্টিচ লেন্থ কমিয়ে দিব, তাহলে একটা লুপ তৈরি করতে অল্প পরিমাণ সুতা সরবরাহ হবে। আর স্টিচ লেন্থ যখন বেশি দিব, অথবা স্টিচ লেন্থ বলতে আমরা বুঝি একটা স্টিচ ফর্ম করতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে তাকে স্টিচ লেন্থ বলে। তাহলে আমরা লো স্টিচ লেন্থের ফেব্রিক যদি তৈরি করি, তাহলে লো ইয়ার্ন অল্প পরিমাণ ইয়ার্ন দিয়ে তৈরি করবো। আর যদি হাই স্টিচ লেন্থ দিই, তাহলে বেশি পরিমাণ সুতা দিয়ে আমরা লুপ তৈরি করবো। তাহলে হাই স্টিচ লেন্থ যদি হয়, তাহলে লো স্টিচ লেন্থের তুলনায় ফেব্রিকটা লেস কম্প্যাক্ট হয়। আর যদি স্টিচ লেন্থ কমিয়ে দেয়, তাহলে ফেব্রিকটা কম্প্যাক্ট হয়। যত বেশি কম্প্যাক্ট হবে তত বেশি কাছে আসার প্রবণতা বাড়বে, ঠিক আছে? আর লেস কম্প্যাক্ট হলে ফেব্রিকটা সাধারণত এখান থেকে ছেড়ে দেওয়ার পরে রিল্যাক্স অবস্থায় ওরকম বেশি কম্প্যাক্টনেসের ওরকম প্রবণতা তার মধ্যে থাকবে না। লো স্টিচ লেন্থ মানে বেশি কম্প্যাক্ট। স্টিচ লেন্থ বলতে একটা স্টিচ ফর্ম করতে যতটুকু লেন্থের ইয়ার্ন লাগে, তাহলে কম স্টিচ লেন্থ দিলে নির্দিষ্ট এরিয়ার মধ্যে লুপের সংখ্যা বেড়ে যাবে, ফেব্রিক কম্প্যাক্ট হবে, ইউনিট এরিয়াতে কোর্সের সংখ্যা বেড়ে যাবে মেশিন সাপেক্ষে। বুঝতে পারছি? তাহলে এটা আমরা তৈরি করার জন্য আমরা এখন ফুল গেজ নিব মেশিনে। ফুল গেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আচ্ছা তাহলে এই যে এটা প্রথম অবস্থা, আমাদের ফেব্রিকের উইথ কতটুকু আছে? শুরু স্টার্টিং পয়েন্ট 10 ইঞ্চি, তাই না? তাহলে 10 ইঞ্চি যদি হয়, তাহলে এটা হলো মিডল 0। এটা কত? 0। তাহলে 10 ইঞ্চি। 1 ইঞ্চিতে কয়টা আছে? 1 ইঞ্চিতে ওয়েলস আছে কয়টা? 10টা। তাহলে নিতে হবে কয়টা? 10 ইঞ্চি। 10 গুণন 10, কয়টা নিডেল? তাহলে এদিক থেকে এদিকে 50, এদিক থেকে এদিকে 50, কয়টা নিডেল হলো? ধরে নিচ্ছে এই মুহূর্তে 100। 1 ইঞ্চিতে এই মুহূর্তে ধরে নিলাম এখানে 1 ইঞ্চিতে। এত বড় উইথের ফেব্রিক আমরা তৈরি করবো না, আমরা অল্পতে শেষ করে ফেলবো। তাহলে এটাকে 5 ধরি। কত ধরলাম? 5। আচ্ছা 5 না ধরে এখানে 3, এখানে 3, তাহলে 6, 60 ধরি, ঠিক আছে? আচ্ছা ধরে এখানে এটা মিডল পয়েন্ট,
এটা 60। এখানে তুমি আমি যে অনুযায়ী ধরতেছি সেই অনুযায়ী তুমি এই জিনিসটাকে আবার সেটাকে নাম্বারিং করে ফেলো, তাহলে কাজ করতে সুবিধা হবে। তুমি করো একদম করো, সাথেই করো। না এটার উপর করো না, নতুন একটা পেজ নাও। তাহলে কত করলাম এটা 60। এটা মিডল পয়েন্ট, এদিকে 3 এদিকে 3, 10 20 30 40 50 60। ওকে, মিডল পয়েন্ট নির্ধারণ করলাম, আর এদিকে যে নিডেলটাও করবো সেটাকে তুলে দিলাম, এদিকেও 30 পর্যন্ত তুলে দিলাম। ওকে, এটা তুলে দেওয়ার কারণ হলো আমি যাতে সহজে বুঝতে পারি কতটুকু নিডেল উঠাতে হবে। এই যে রেডি, জি স্যার ম্যানুয়ালি উঠানো। পুরাই ম্যানুয়াল মেশিন, এখানে অটোমেটিক আছে। আচ্ছা, তারপরে এই পাশে, হ্যাঁ এই ম্যানুয়ালি ধরি না। তোর অপমান করছিস। এটা ঠিক করে নিব, দেখি। শুনিস না? এবার এখানে যেটা দেখা যাচ্ছে, দেখো এই নিডেল এবং এই নিডেলের বেড নিডেলগুলো ফেস টু ফেস আছে। এবার ফেস টু ফেস যদি থাকে তাহলে তো হবে না, সেই ক্ষেত্রে ফ্রন্ট বেড সাপেক্ষে ব্যাক বেডের একটু র্যাকিং করে নিতে হবে, যাতে নিডেলগুলো অল্টারনেট পজিশনে চলে যায়। কেমন? আচ্ছা, তাহলে এই যে এটা হলো র্যাকিং লিভার, দেখো এটা কি অবস্থা আছে। এই যে নিডেলগুলো ফেস, এবার কি ফেস টু ফেস আছে? 30 পর্যন্ত তো উঠে নেই আপনার, না এবার অল্টারনেটিভ করে আছে। এবার অল্টারনেটিভ আছে না? অল্টারনেটিভ আছে না? হ্যাঁ, হয়ে গেছে। এই যে র্যাকিং করে এই যে নিলাম। দেখ। দাঁড়াও একটু ধৈর্য ধরো। ওকে, কথা বলতেছি। আমার নিডেল সেট করে ফেললাম। এখন যেটা তোমাদের ছিল এটা 30 পর্যন্ত তুললাম, এটা একটু বেশি তুলছে তাই না? তাহলে এটা 30 পর্যন্ত তুললাম, এটা 30 পর্যন্ত তুললাম। এসে বেডে তুলতে বলতে ফ্রন্ট বেড সাপেক্ষে ব্যাক বেড তো র্যাকিং করছি, তাহলে এটার প্যারালালি হলে তো হলো, এটার মেজারমেন্ট অনুযায়ী তো পিছনেরটা হবে, তাহলে এটা 30 পর্যন্ত যে থাকতে হবে তার তো কোনো কথা না। এটা র্যাকিং করে আরও দিকে নিয়ে আসছি না, তাহলে দেখো এই যে এটা এবং এটা সাপেক্ষে মোটামুটি প্যারালাল, তাহলে এটা বেশি আছে, এটা নামাই দিলাম, এটা ঠিক রাখলাম। হ্যাঁ ওকে, এবং এই পাশে আরেকটা নিডেল উঠবে, যেহেতু র্যাকিং করে নিলাম, এই যে তুলে নিলাম, হয়ে গেল। দেখো এবার ওকে, ঠিক আছে। তাহলে আমার নিডেল সেটিংও শেষ, নিডেল সেটিং শেষ। এবার আমরা স্টার্টিং পয়েন্ট থেকে কাজ করা শুরু করব। প্রাথমিক অবস্থায় এটা, তাহলে নিয়ে নিলাম কত, 6 ইঞ্চ। 6 ইঞ্চের রিপ ফেব্রিক তৈরি করব, আর রিপ ফেব্রিক তৈরি করবো কত ইঞ্চি? 2 ইঞ্চি। 1 ইঞ্চিতে কোর্স আছে কয়টা? 10টা। তাহলে 2 ইঞ্চিতে কয়টা হবে? 20টা। তাহলে কয়টা কোর্স ফিট করতে হবে? একদিক থেকে এদিকে গেলে সিঙ্গেল কোর্স, এদিক থেকে এদিকে গেলে ডাবল। বুঝছো তো? প্রত্যেকবার এই যে এটাতে ট্রাভার্স করে তাহলে একটা কোর্স করে ফিট হবে। রাইট থেকে লেফটে 1 কোর্স, লেফট থেকে রাইটে 2nd কোর্স, 3rd কোর্স, 4th কোর্স, এভাবে 20টা কোর্স ফিট করব। তাহলে মেশিনের মধ্যে গত ক্লাসে আমরা ফেব্রিক তৈরি করছি, গতানুগতিক যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে জানি। এটা নতুন বলে বলার কিছু নাই, শুধু ফিট করা আছে মেশিনে। এবার আমরা এই ফেব্রিক তৈরি করবো, তৈরি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ছোট্ট সাইজের স্যাম্পল সবাইকে তৈরি করতে হবে। 3 জন 4 জনের মিলে গ্রুপ করে তৈরি করবে সেটা হবে না। এসে এরকম ছোট একটা প্যাটার্ন আঁকবা, ম্যাক্সিমাম লেন্থ 10 ইঞ্চি, এটাকে সুন্দরভাবে ভাগ করে নিয়ে 10 ইঞ্চির মতো যতটুকু ন্যারোয়িং ওয়াইডেনিং দেখানো যায় সেটা দেখাবা। বুঝতে পারছি? ইন্ডিভিজুয়াল প্রত্যেকে স্যাম্পল অ্যাটাচ করা লাগবে। তো 5 জনের গ্রুপ করতে হবে। করছে? তাহলে তো পাইছে গেলা। না, স্যার আমাদের অনেক, এখন 5 জনের গ্রুপ রিপোর্ট তো আলাদা আলাদা। এখন কি জানি এইটাতে কাটবে কেমনে? এই যে ওকে, আচ্ছা। এরপরে আমার এখানে লাগবে ডেড ওয়েট। এই যে ডেড ওয়েট, তুমি একটু কষ্ট করো, এটা ধরে রাখো। এই যে এটা মিডল, এটা হলো এই টেক ডাউন কম্পের মিডল, ঠিক আছে? তাহলে টেক ডাউন কম্পের মিডল, এই যে আমার জিরোর মিডল বরাবর সেট করতে হবে। তাহলে এটা এভাবে দিলাম, দিলাম, এই যে জিরো হলো এখানে, এই যে এখানে। ওকে, ওয়ারটা পুরো খোলার প্রয়োজন নাই। হ্যাঁ, যতটুকু পর্যন্ত দরকার ততটুকু খুলবো, বাড়তি খুলে ঝামেলা করার দরকার নেই। আচ্ছা, এটাকে কি আমরা একটা কোর্স ধরবো? কোনটা? এই যেটা হইছে হ্যাঁ, একটা কোর্স হয়ে গেছে অলরেডি। বলছে না ওই যে আমরা বলি না ফার্স্ট কোর্স অকারেন্ট, ফার্স্ট ন্যারোয়িং বা ওয়াইডেনিং বলি না, তাহলে একটা কোর্স শেষ। তাহলে 2nd কোর্স, 3rd কোর্স, 4th, 5, 6,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ওকে, ওয়েলস না, ওয়েলস। এটা হলো রিবের স্বাভাবিক অবস্থা। আমরা যে নিচের দিকে যেতে বেল্টের মতো কাজ করে সেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষা ওয়েল্ড করি। দেখো না, আমরা যে ওই যে এই যে এটা না, তুমি এদিকে আসো। আমরা শীতের সিজনে যেগুলো করি সেগুলোর এই দিক যদি রিপ থাকে, আর রিপ এভাবে গ্রিপ করে ধরে রাখে, এই অংশটাকে চাপ দিয়ে ধরে রাখে, এই যে যেটা ধরে রাখে এটা ওয়েস্ট বেল্ট বলি না, ওয়েস্ট বেল্ট না বলে আমরা এটাকে ওয়েল্ড বলি। তাহলে প্রথম শেষ। এবার প্রথম কোর্সে ফার্স্ট কোর্সের মধ্যে এবার আমরা এক নিডল করে বোথ সাইড দিয়ে ওয়াইডেনিং করে যাব। কিন্তু প্রথম কোর্স অকার্ডের প্রথম কোর্স যখন আমরা কমপ্লিট করবো তখন কিন্তু ফার্স্ট ওয়াইডেনিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে এদিক থেকে একটা নিডল বাড়ালাম, এদিন থেকে একটা নিডল বাড়ালাম, দেখো এদিন থেকে একটা নিডল বাড়ালাম, দুইটা করে। এই যে এই পাশে একটা ওয়াইডেনিং, এই পাশে একটা সিঙ্গেল নিডল ওয়াইডেনিং। ওই পাশ থেকে কি বাড়াতে হবে ব্যাক প্যাডে? এখানে তো মূল ঘটনা। এবার আমরা এই যে এখানে এটাকে বলা হয় ট্রান্সফার নিডেল। প্রথম যেটা 2 ইঞ্চি দেখানো হয়েছে সেটাকে রিবয়েল্ড বলা হয়েছে না? তার মানে প্রথমটা যেহেতু রিবয়েল্ড বলা হয়েছে, পরেরগুলো কি রিব না সিঙ্গেল দেশে এরকম কিছু বলছে? পরেরগুলো কোথায় 1-1 রিব? কিছুই বলে শুধু 2 ইঞ্চি 1-1 রিব। লিখছে সবগুলোই রিপ। যাই হোক, 1-1 রিব দিয়ে বানাবা। তাহলে 2 ইঞ্চিতে যদি 1-1 রিব দিয়ে বানাই তাহলে 2 ইঞ্চিতে আমাদের 2 সাইড থেকে বাড়াইতে হবে। আচ্ছা তুমি বলো যদি না আমি 1-1 রিব বানাবো না, সিঙ্গেল দেশে বানাবো, তাহলে এই পাশে সবগুলো নিডেলকে ট্রান্সফার করে এই পাশে এই মুহূর্তে আমি নিয়ে আসবো। আমি যেটা আগে সহজ সেটা দেখাই, তোমরা 1-1 রিপ করবে, তোমরা এর এতটুকু বড়টা করতে পারবে না। দেখেন সহজটা কেমনে? না সহজটা এই যে দেখো, এই যে নিডেলটা, হ্যাঁ এই নিডেলটার মধ্যে প্রথমে নিডেলটা রাখলাম, এই যে রাখলাম, ওকে। রাখার পরে নিচের দিকে টান দিব, এই যে নিচের দিকে যখন টান দিব তখন এটা চলে আসবে, এটার মধ্যে চলে আসছে। আসার পরে এভাবে ঘুরাবো, ঘুরিয়ে এখানে এভাবে ডেলিভারি দিয়ে দিব। ওকে, এই যে এইভাবে আরেকবার বলতে অনেকবার দেখাবো। এই যে নিলাম, নেওয়ার পরে এইভাবে ছেড়ে দিলাম, চলে আসলে এটার মধ্যে এভাবে ঘুরালাম, ঘুরানোর পরে পার্শ্ববর্তী নিডেলের মধ্যে ট্রান্সফার দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে হয়ে গেল ট্রান্সফার, ওকে। হ্যাঁ ট্রান্সফার করে দিলাম, সিঙ্গেল যাচ্ছি। কিন্তু আমাদের রোহিত ভাই, আমাদের 7 গেজের জন্য একটা ট্রান্সফার ক্যাম্প কিনছিলাম না? 7 গেজের জন্য 5 গেজের জন্য তো ট্রান্সফার ক্যাম্প কিনছিলাম, একটা তো ব্যবহার হয় না। এগুলো সবগুলো ম্যানুয়ালি না করে একবারে ট্রান্সফার করার জন্য আগামী ক্লাসে নিয়ে আসেন। আলমারিতে ওইভাবে ইয়ে করা হয় না, র্যাপিং করা হয় না। না এখন লাগবে না, আগামী সপ্তাহে লাগবে। তাহলে আবার দেখো, এই যে এটা ব্যাক বেড থেকে ফ্রন্ট বেড ট্রান্সফার করতেছে, দেখো এই যে নিলাম, নেওয়ার পর এই যে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এই যে এটার মধ্যে ফোরালাম, ফোরানোর পরে এইভাবে টান দিলাম, এই যে অটো হয়ে গেল, এই যে ঠিক আছে। প্রত্যেকটা করা লাগবে, ঠিক আছে। ফ্রন্ট বেড 2টা করে লুপ আছে, 2টা নিডেল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হবে না, একটা করে দিলে? এটার মধ্যে ট্রান্সফার ক্যাম আছে, একটা ক্যাম আছে, যে ক্যামটা এটার উপর জাস্ট এরকম ক্যাম আছে, এভাবে টান দেওয়ার সাথে সাথে ব্যাক বেডের সবগুলো নিডেল ফ্রন্ট বেডে অটো চলে আসে। কিন্তু এটা তো তোমাদের জানতে হবে, বুঝতে হবে, এটা করতে হবে না, সেই জন্য এটা করার জন্য ম্যানুয়ালি করবে। ম্যানুয়াল ভিভেটে আছে ট্রান্সফার ক্যাম্প? হ্যাঁ ম্যানুয়াল ভিভেটে ট্রান্সফার ক্যাম আছে, ঠিক আছে। নিয়ে এখানে এইভাবে ফরাই দিলাম, এই যে খুবই সহজ। এই যে দেখো, এই যে নিলাম, নেওয়ার পর নিচে টান দিলাম, এবার প্যাঁচ দিলাম, এটার মধ্যে এটার উপরে পড়া দিলাম, এই যে টান দিলাম, হয়ে গেল। ঠিক আছে, দেখছো কয়টা ট্রান্সফার হয়ে গেছে? পারবা এবার, করবা তোমরা?
এক একটা ট্রান্সফার করতে গেলে সময় থাকবে না, দেখাই দিচ্ছি। এই যে ফ্রন্ট ব্রেড এভাবে ট্রান্সফার করে দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এভাবে ট্রান্সফার করে করে আমরা সিঙ্গেল দেশে তৈরি করব। আচ্ছা, এটাকে একটা কাজ করি এবার, দেখি। অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার পরে আমরা এটাকে আবার তুলে দিচ্ছি। আমরা তোমাদেরকে কিভাবে করলাম সেটা দেখালাম। এবার আমরা ওয়াইডেনিং করবো জাস্ট। হ্যাঁ, লুপ অটো হয়ে যাবে ট্রান্সফার, এই যে চলে গেছে। এটা আমরা পরে ডেকোরেশনে দেখবো। আচ্ছা, তাহলে আমরা রিপ তৈরি করে রিপের মধ্যে বোথ সাইড থেকে আমরা এবার ওয়াইডেনিং করবো। এই যে এক রিটেল বাড়ালাম, এ পাশে এক রিটেল বাড়ালাম, এ পাশে এক রিটেল বাড়ালাম, এ পাশে এক রিটেল বাড়ালাম। যেহেতু রিপ তৈরি করতেছি, তাহলে এই পাশে বাড়ানোর পরে এই পাশে না বাড়ালে কি হবে? কি ফেব্রিক তৈরি করতে বললাম, 1-1 রিপ না? তাহলে এটা 1-1 রিপ, প্রথম দিকে 1-1 রিপ, সেকেন্ড দিকে 1-1 রিপ। আমি তো তৈরি করতে চাইছি সিঙ্গেল জার্সি, তোমরা বলছো 1-1 রিপ নাকি এখানে করে সেটা আমি করে। আচ্ছা, শেষ করি। ওকে, তাহলে দুই পাশ থেকে বাড়ালাম, দুইটা নিডল বাড়ালাম। বাড়ানোর পরে আবার কয়টা কোর্স পর পর দিব? 4 কোর্স পর পর। কয় পর পর ওয়াইডেনিং করবো? 4 কোর্স পর পর। তাহলে এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাড়াইছি না নিডলগুলো বাড়াই নিছি। আচ্ছা, দুই পাশ থেকে বাড়াইছি। বাড়ানোর পরে কয়টা কোর্স ফিট করবো? 4টা। 1 2 3 4, আবার দুইটা। 1 2 1 2, ঠিক আছে, আবার 4টা। ঠিক আছে, দুর্ঘটনা ঘটে না, তবে প্রপারভাবে তৈরি করার জন্য একটা সিস্টেম আছে। সেটা হলো এই যে নিডলটা বাড়ালাম, এই যে দেখো যে নিডলটা বাড়ালাম, এখানে যে নিডলগুলো বাড়ালাম সেগুলো নিডলগুলোর মধ্যে এভাবে লুপ দিয়ে দিতে হবে এখান থেকে। একটু আগে এক পাশে করা হয়েছে, আরেক পাশে করা হলো না। ওটা সিঙ্গেল জার্সি করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আর তোমাদের এক্সপেরিমেন্ট করানো হয়েছে রিপ দিয়ে, আমি সেই জন্য সিঙ্গেল জার্সিতে করাচ্ছি না, রিপে করাচ্ছি, ঠিক আছে। এক 2 3 4, আবার দুইটা বাড়ালাম। 1 2 1 2, কয়বার বাড়াচ্ছি মাথায় রেখো, কিন্তু যতবার বাড়ালাম তত রোমাঞ্চকর সিস্টেমে থাক দাও। 1 2 এই 3 4, আবার দুইটা। 1 2 3 4, 1 2 3 4, আবার দুষ্টামি করে না। করতে হবে। 1 2 3 4, ওই পাশে প্রথমটাতে আমি ভুল করে ফেলছি, এক উঠানো হয়। 1 2 3 4, 1 2 3 লুপ ট্রান্সফারের কোনো দরকার নেই। শেয়ারিং এর কথা কি জানি বলবো, বুঝতেছো না এটা? ওকে, আচ্ছা, এটা প্রথমে কি করলাম? ওয়াইডেনিং করলাম, আটটু করে নিই ওয়াইডেনিং।
ওকে, তাহলে আমাদের আচ্ছা Widening কয়েকটা হয়ে- খালি ফ্রন্ট ব্রেড ট্রান্সফার করছেন, সবগুলো করেন না কেন? এটা সিঙ্গেল জ্যাসে আছে এসও বাট করবে না। তোমাদের এক্সপেরিমেন্টে করেছে রিব, এই জন্য আমি সিঙ্গেল জ্যাসে না করে রিবে করাই দিচ্ছি। তোমাদের ওটা যদি সিঙ্গেল জ্যাসে থাকতো তাহলে আমি ওর তো লিখে ফেলছো 1-1 রিব, তাহলে 1-1 রিবের মধ্যে তোমাদের এক্সপেরিমেন্ট করাইছে, যার জন্য আমি 1-1 রিবে। এবার আমরা ওয়াইড ন্যারোয়িং করবো। ন্যারোয়িংয়ের জন্য এই যে এখানে যে নিডলটা আছে, এই যে এটা নিলাম, এটা হ্যাঁ, এটা নিয়ে পাশেরটাতে ট্রান্সফার করে দিয়ে দিব। এই যে একই পাশে সাথে হ্যাঁ, ওই পাশেটা দিলে হবে না। হবে তোমার ইচ্ছা, তুমি যেভাবে মন ইচ্ছা দাও, দিয়ে দিলাম। এটা না বললে কি সমস্যা? পরের কোর্সে গিয়ে তো আবার ন্যারোইং হয়ে যাবে। ওকে, নামিয়ে দিলাম এই পাশে, এবং এই পাশে সেম ওয়েতে, এবারে সেম ওয়েতে দেখো, এই ধরলাম, নিচের দিকে দিলাম, দেওয়ার পরে পাশের নিডলে ট্রান্সফার করে দিবে। এই যে একটা করে হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো, এই যে এক কয় কোর্স পর এক কোর্স পর এক পিছনে রেখে হয়ে গেছে। কি করছে? আপনার কাছে মনে করে বুঝ কয়েকবার বাইন্ডিং করছে। একটু প্র্যাকটিক্যাল এটা নিয়ে ঠিক আছে। ছেড়ে দিব, আধা ঘন্টা ধরে ফোনটা ধরে আসছি। প্রতি এক কোর্স পর চার কোর্স পর করতেছি। আইডি লিখা দে, আইডি সব দিয়ে তোর আইডি সাজানে ওরার লোকে ভাই আগে আলোচনা দিই আমি কই কি সুস্থ বলে কি সুস্থ এই এই কথা বললে ডিস্টার্ব হচ্ছে তো ভাই এই চুপ ইন্টারনেট সার্ভিসের স্যারে কিন্তু আইডি দিয়ে দেবে। ওরে বাবা রে বাবা ভয় পেয়ে গেছে ভাই এটা দেখে কিন্তু এরকম মনে হয় না যে এত দুষ্ট। আপনি কিন্তু একে হসপিটাল ছেলে হচ্ছে লাস্ট সেমিস্টারের মিটিং অনেক ডিবেটের ভিডিওটা দেখতেছি একদম এটা ওটা ভালো বলছে আমি তো ভালো ভালো গেঞ্জি পড়েছি আজকের ভিডিও না, তুমি একটা বেডের চিন্তা করো, যেহেতু 1-1 রিপ না, তাহলে এক বেডের যদি কমা আর এক বেডে যদি না কমা তাহলে কি সেটা হবে? বুঝছো নাই? আচ্ছা এটা কি সিঙ্গেল লিডার লড়াই করতেছ না ডবল লিডার লড়াই করতেছ সিঙ্গেল লিডল ন্যারোয়িং তোমার না, ওর প্যাচ লাগছে কোন জায়গায় বুঝতে পারছি। মানে এই খাতায় একটু একটু বুঝছো তো এখানে এই কারণে শেষ।
আগে লুপ ট্রান্সফারের প্র্যাকটিস করবা সবাই, নর্মাল ফেব্রিক তৈরি করে লুপ ট্রান্সফারের প্র্যাকটিস করবা। এটার নাম যেন কি বলো বললেন? এটা হলো ট্রান্সফার নিডেল। আচ্ছা শেষ, হ্যাঁ সিঙ্গেল ক্যামেরা আছে নাকি আমরা একটা ট্রান্সফার করার পরে ক্যামেরা নিলে অটোমেটিক যেভাবে আছে এখন রিভ আছে না, ক্যামেরা টান দেওয়ার সাথে সাথে ফার্স্ট বেড থেকে সেকেন্ড বেডে চলে যাবে। একবারে দুটো ক্যামেরা আছে। হ্যাঁ একশো ওয়ান প্রিন্টার আছে, এগুলো কি গেজ ভিত্তিক থাকে না? হ্যাঁ গ্যাস ভিত্তিক থেকে প্রত্যেক মেশিনের জন্য আলাদা আলাদা আছে। এই দেখো, এই যে এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এটার দিকে তাকাও, এই যে এখানে হোয়াইট, এই যে দেখো এই ন্যারো থেকে হোয়াইট হয়েছে, আবার হোয়াইট থেকে ন্যারো হয়েছে। ওকে দেখা যাচ্ছে। আচ্ছা সিআরকে গ্রুপের এবার যে কাজটা করবো সেটা হলো অল্প একটু ফেব্রিক তৈরি করে সেটার মধ্যে থেকে শুধু নিডলগুলো ট্রান্সফার করা শিখবো। আচ্ছা অন্য গ্রুপ আসো, অন্য গ্রুপ, অন্য গ্রুপে